পশ্চিমবঙ্গের জলবায়ুতে যে আলিপুর আবহাওয়া দপ্তর প্রতিষ্ঠা হয় 1877 সালে। আলিপুর আবহাওয়া দপ্তর প্রতিষ্ঠিত হয় 1877 সালে এবং এই সময় প্রশান্তচন্দ্র মহালানবিশ দায়িত্বে থাকার সময় রবীন্দ্রনাথ ঠাকুর আলিপুর মৌসুম বিভাগে একাধিকবার গেছেন এবং তাকে হাওয়া অফিস নামকরণ করেছে। রবীন্দ্রনাথ ঠাকুর এই আলিপুর আবহাওয়া দপ্তরকে হাওয়া অফিস নামকরণ করেছেন। এমনকি ব্রিটিশ আমলে যিনি ওই প্রথম ভারতীয় দায়িত্বপ্রাপ্ত ডিজি হয়েছিলেন সেই এস কে ব্যানার্জির অবদান বিশেষ করে কৃত্রিম বৃষ্টি তৈরির ক্ষেত্রে খুব স্মরণীয়। তাহলে আবহাওয়া দপ্তরকে হচ্ছে যে হাওয়া অফিস নামকরণ করেছিলেন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। পশ্চিমবঙ্গে সর্বোচ্চ বৃষ্টিপাত হয় হচ্ছে জলপাইগুড়ি জেলার বক্সা ডুয়ার্সে। পশ্চিমবঙ্গে সর্বোচ্চ বৃষ্টিপাত হয় হচ্ছে জলপাইগুড়ি জেলার বক্সা ডুয়ার্স, যেটা আলিপুর দুয়ার এখন হয়ে গেছে। বক্সা ডুয়ার্সে সবচেয়ে বেশি পরিমাণে বৃষ্টিপাত হয়। জলপাইগুড়ি জেলার বক্সা ডুয়ার্সে প্রায় 500 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়। সর্বনিম্ন বৃষ্টিপাত হয় বীরভূম জেলার মৌরেশ্বরে। সর্বনিম্ন বৃষ্টিপাত হয় হচ্ছে বীরভূম জেলার মৌরেশ্বরে হচ্ছে সর্বনিম্ন বৃষ্টিপাত হয়। পশ্চিমবঙ্গের উষ্ণতম স্থান হচ্ছে আসানসোল। পশ্চিমবঙ্গের উষ্ণতম স্থান হচ্ছে আসানসোল। জলপাইগুড়ি জেলার বক্সা ডুয়ার্স অঞ্চলে পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। বীরভূম জেলার ময়ূরেশ্বরে সবচেয়ে কম বৃষ্টিপাত হয়। পশ্চিমবঙ্গের ভূগোল থেকে জলবায়ু থেকে একটা বেশি প্রশ্ন আসে যে শরৎকালে যে ঘূর্ণাবর্ত সৃষ্টি হয় সেটাকে আশ্বিনের ঝড় বলা হয়। শরৎকালে মৌসুমী বায়ুর যে ঘূর্ণাবর্ত সৃষ্টি হয় এটাকে আশ্বিনের ঝড় বলে। আর শীতকালে শান্ত আবহাওয়াকে ঝঞ্ঝাপূর্ণ করে তোলে হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা। শীতকালে যে ওয়েস্টার্ন ডিস্টারবেন্স হয় অর্থাৎ শান্ত আবহাওয়াকে ঝড় ঝঞ্ঝা যুক্ত করে তোলে হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা। পশ্চিমী ঝঞ্ঝা হচ্ছে এটা হচ্ছে করে তোলে। গ্রীষ্মকালে হয় হচ্ছে কালবৈশাখী, এটাকে নর্থ ওয়েস্টার বলে। গ্রীষ্মকালে যে বজ্রবিদ্যুৎ সহ যে বৃষ্টি হয় মূলত বিকেলের দিকে এটাকে কালবৈশাখী বা নর্থ ওয়েস্টার বলে। নর্থ ওয়েস্টার। পশ্চিমবঙ্গের বনভূমির যে পরিমাণ সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের বনভূমি 10% হচ্ছে পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি বনভূমি রয়েছে অরণ্য আচ্ছাদিত অঞ্চল হচ্ছে জলপাইগুড়ি। প্রথম স্থানে রয়েছে জলপাইগুড়ি। সবচেয়ে বেশি অরণ্যের দিক থেকে প্রথম স্থানে রয়েছে জলপাইগুড়ি, দ্বিতীয় স্থানে দক্ষিণ চব্বিশ পরগনা এবং সর্বনিম্ন বনভূমি রয়েছে দক্ষিণ দিনাজপুরে। সর্বনিম্ন বনভূমিযুক্ত এলাকা হচ্ছে দক্ষিণ দিনাজপুর। ভৌগোলিক অঞ্চলের দিক দিয়ে দার্জিলিংয়ের বনভূমির পরিমাণ সর্ববৃহৎ। ভৌগোলিক অঞ্চলের দিক দিয়ে দার্জিলিং বনভূমির পরিমাণ সর্ববৃহৎ। পশ্চিমবঙ্গের বেশিরভাগ অঞ্চলে ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী বৃক্ষের বনভূমি লক্ষণীয়। পশ্চিমবঙ্গের বেশিরভাগ অঞ্চলে ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী বৃক্ষ লক্ষণীয়। পশ্চিমবঙ্গে মূলত গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনা নদীর সংযোগস্থলে পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য বা পৃথিবীর বৃহত্তম নদী বদ্বীপ তৈরি হয়েছে এবং তার মধ্যে সুন্দরবন হচ্ছে যে একটা উল্লেখযোগ্য। 1997 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এর তালিকাভুক্ত হয় হচ্ছে সুন্দরবন বদ্বীপ। এখানে জেরোফাইটিক উদ্ভিদ পাওয়া যায়। 1984 সালে এটি জাতীয় উদ্যান হয়ে যায় এবং 1973 সালে ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র হয়। ওয়াইল্ড লাইফ স্যাংচুরি হয় 1977 সালে। এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এখানে গড়ান, গেওয়া এবং ইত্যাদি লক্ষ্য করা যায়। গড়ান, গেওয়া, এই গাছ, গোলপাতা সুন্দরী গাছ, এগুলো লক্ষ্য করা যায়। সুন্দরী, গড়ান, গেওয়া ইত্যাদি গাছ হচ্ছে লক্ষ্য করা যায়। সজনেখালি অভয়ারণ্য হচ্ছে বনভূমি এবং হচ্ছে সজনেখালি অভয়ারণ্য পশ্চিমবঙ্গের সুন্দরবন বদ্বীপের উত্তর ভাগে হচ্ছে সজনেখালি অভয়ারণ্য রয়েছে। পূর্ব কলকাতার জলাভূমি হচ্ছে একটা রামসার সাইট। পশ্চিমবঙ্গে দুটো রামসার সাইট রয়েছে, একটা হচ্ছে পূর্ব কলকাতার জলাভূমি আর হচ্ছে দ্বিতীয় হচ্ছে সুন্দরবনের জলাভূমি। একটা হচ্ছে পূর্ব কলকাতার জলাভূমি আর হচ্ছে সুন্দরবনের জলাভূমি। আর অন্যান্য জিনিস রয়েছে আহিরন ঝিল রয়েছে মুর্শিদাবাদে। গাজলডোবা রয়েছে জলপাইগুড়ি। চিত্তরঞ্জন লেক পশ্চিম বর্ধমান। তিলপাড়া বাঁধ রয়েছে বীরভূমে।
তিলপাড়া বাঁধ রয়েছে বীরভূমে, বল্লভপুর ঝিল রয়েছে বল্লভপুর ঝিল রয়েছে বীরভূমে। এখানে বল্লভপুর ঝিলের পাশে বল্লভপুর অভয়ারণ্য রয়েছে, হরিণ পাওয়া যায়। সাহেব বাঁধ পুরুলিয়া, সাঁতরাগাছি ঝিল হাওড়া সাঁতরাগাছি অঞ্চলে রয়েছে। ডাবুর চর হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনায়, ডাবুর চর হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনায় রয়েছে ডাবুর চর। আর রায়গঞ্জ লেক হচ্ছে উত্তর দিনাজপুরে, কুলিক হ্রদ বলা হয়। নলবন হচ্ছে কলকাতায় রয়েছে, বল্লভপুর ঝিল বীরভূমে রয়েছে, সাহেব বাঁধ পুরুলিয়ায় রয়েছে, সাঁতরাগাছি ঝিল সাঁতরাগাছিতে রয়েছে, আহিরন ঝিল মুর্শিদাবাদে রয়েছে, আলিপুর লেক কলকাতায় রয়েছে, গাজলডোবা জলপাইগুড়িতে রয়েছে। আহিরন ঝিলটা কিন্তু ফারাক্কারই একটা অংশ। ভূতনির চর মালদায় আছে। ঠিক আছে।